ওইতে যেতে হয়। আচ্ছা, জায়গার নাম হলো চর আলেকজান্ডার। নাম হ্যাঁ, শুনছেন? আমি যাইনি। ওই সাইডে ওইরকম স্টার্টিং সাইডের লিঙ্ক ছিল লক্ষ্মীপুরের সাথে। ওরে বাবা, লক্ষ্মীপুর থেকে চর আলেকজান্ডার 40 কিলো ডিস্টেন্স স্টার্টিং লিঙ্ক। এই লিঙ্ক মেনটেন্স করতে মাঝে মধ্যে যাইতাম। এসডিএস লিঙ্ক ছিল। আচ্ছা বিটিসিএল এসডিএস লিঙ্ক। আচ্ছা, তো ওই একটা মনে করো ট্রাভেল শুট করতে আপনার যদি একটা সমস্যা মনে হয়, আবার ওই লক্ষ্মীপুরে আসা, আবার গিয়ে আবার চর আলেকজান্ডার দেখা, আপনার মনে করেন দিন শেষ আর কি। শেষ আসছে যাইতেছে। আস্তে আস্তে দিন শেষ। আপনি কি জয়েন করে আগে কুমিল্লা পোস্টিং? নোয়াখালী ছিল। নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা আচ্ছা, ওরা তো চিটাগাঙ্গের আন্ডারে কিন্তু আলাদা অফিস। হ্যাঁ, আলাদা অফিস। অফিস তো ছিল না, নোয়াখালীতে বাসা বসে থাকতাম, পড়ে থাকতাম, ফোন করতাম নক থেকে, তারপরে যেতাম। ওই সময় কোনো অফিস ছিল না, এখন তো অফিস আছে, গাড়ি আছে, সুপারভাইজার আছে, সবই আছে। আর ওই সময় আমি ইঞ্জিনিয়ার, আমি টেকনিশিয়ান। একটা সিটিও একটা টিআরএস নিয়ে গেলে ওটা আমারই নিয়ে যেতে হতো। আর আউটডোর আউটডোর ছিল না। আউটডোর অ্যাক্টিভিটি তখন সুপারভাইজার আসতো নাকি? ও আউটডোর অ্যাক্টিভিটিসে যদি বলেন বড় ধরনের সমস্যা, হয়তো লিঙ্ক টাইপের প্রবলেম, তাহলে হয়তো কুমিল্লা থেকে সাপোর্ট দিত। আর মনে করেন একটা টিআরএক্স চেঞ্জ করবেন, এটা তো না তার আপনার সুপারভাইজার। মানে ইনডোরের জন্য কোনো ইনডোরের জন্য, ইনডোর অ্যাক্টিভিটিসের জন্য কোনো কিছু নাই। ব্যাটারি এমডিবি টেমডিবি সবকিছু কোনো ইস্যু হলে ব্রেকার চেঞ্জ করে এই করো সব নিজে। সব নিজে সব নিজেই করতে হতো। টাফ জব ছিল ওই সময় আমার জন্য করা। পরে যখন কুমিল্লা চলে আসি, সেটা আমার জন্য ভালো হয়েছে, গাড়ি পাওয়া গেছে, সুপারভাইজার পাওয়া গেছে। কিন্তু ওই দুই বছর না, আর 2 বছরের মতো ছিলাম ওখানে নোয়াখালীতে, এটা খুবই টাফ।